যেসব জমি নামজারি এখনও হয়নি তাদের করণীয় কী? বাংলাদেশ ভূমি ব্যবস্থাপনার পুরো পদ্ধতি এখন দ্রুত গতিতে ডিজিটালাইজেশন ও অটোমেশনের আওতায় আনা হচ্ছে। ভূমি মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে গঠিত এই ডিজিটাল প্ল্যাটফর্ম এর মাধ্যমে এখন ভূমি সংক্রান্ত সব কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর ফলে জমির মালিকদের জন্য নামজারি প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত হয়েছে। অটোমেশন কিভাবে কাজ করছে? আগে দলিল নিবন্ধনের পর জমির মালিকদেরকে নিজ উদ্যোগে ভূমি অফিসে গিয়ে নামজারির জন্য আবেদন করতে হতো। এখন 21টি সাব রেজিস্ট্রার অফিসে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় নামজারির পদ্ধতি চালু হয়েছে। এর অর্থ হলো দলিল রেজিস্ট্রির সঙ্গে সঙ্গেই তথ্য স্বয়ংক্রিয়ভাবে এসিলেন্ট অফিসে চলে যাবে এবং নামজারির কাজ শেষ হয়ে যাবে। জমির মালিককে আলাদা করে কিছু করতে হবে না। 2025 সালের জুলাইয়ের মধ্যেই দেশের সব সাব রেজিস্ট্রার অফিসে এই অটোমেশন চালু হবে বলে জানিয়েছে ভূমি মন্ত্রণালয়। প্রশ্ন: যাদের নামজারি এখনও হয়নি তারা কি করবেন? যাদের জমি পুরনো, যেমন 1950 থেকে 1990 বা তারও আগে ক্রয় করেছেন কিন্তু এখনও নামজারি করেননি, তাদের জন্য আগের প্রচলিত নিয়মেই বলবৎ রয়েছে, অর্থাৎ তাদেরকে অনলাইন বা সশরীরে ভূমি অফিসে গিয়ে নামজারি আবেদন করতে হবে। নতুনভাবে যেসব দলিল রেজিস্ট্রি হচ্ছে, যেমন সাবকবলা দলিল, হেবা দলিল, এওয়াজ বদল দলিল, বন্টননামা দলিল, হেবাবিল এওয়াজ দলিল এবং নাদাবি দলিল, এসব ক্ষেত্রে দলিলের তথ্য অটোমেশনের মাধ্যমে সরাসরি এসিলেন্ট অফিসে চলে যাবে, ফলে স্বয়ংক্রিয়ভাবে নামজারি সম্পন্ন হবে। কেন নামজারি জরুরি? অনেকেই মনে করেন দলিল থাকলেই জমির মালিকানা নিশ্চিত হয়, কিন্তু সরকারি নথিতে নাম না থাকলে আপনি আইনগতভাবে সেই সম্পত্তির স্বীকৃত মালিক নয়। ভূমি অফিস ও জরিপ বিভাগের কাছে আপনার নাম থাকাটাই আসল মালিকানা প্রমাণ। এটি না থাকলে জমি বিক্রি বা হস্তান্তর করা যাবে না, ওয়ারিশ ভাগবাটোয়ারার সমস্যা হবে, ব্যাংক লোন বা মামলা সংক্রান্ত ঝামেলা হতে পারে। সরকার কেন অটোমেশন চালু করলো? ঘুষ ও দালাল চক্রের দৈরাত্য বন্ধ করতে, জনগণের ভোগান্তি কমাতে, সময় ও খরচ বাঁচাতে, সরকারি রাজস্ব আদায় বাড়াতে, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে, তেজগাঁ ভূমি ভবনসহ বিভিন্ন অফিসে এখন সরাসরি পরামর্শ দিতে দ্রুত নামজারি করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সার কথা: যারা এখনও জমি নামজারি করেননি তারা অবিলম্বে অনলাইন বা সরাসরি গিয়ে প্রচলিত নিয়মে আবেদন করুন। আর যারা এখন থেকে নতুন দলিল রেজিস্ট্রি করবেন তারা স্বয়ংক্রিয়ভাবে নামজারি হয়ে যাবে, তাদের আলাদা করে কিছু করতে হবে না। ভিউয়ার্স, এই ছিল আজকের ইনফরমেটিভ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না। আর এই ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজে একটি লাইক ফলো দিয়ে রাখবেন। কথা হবে পরবর্তীতে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Goodbye.